বন্ধুরা, কেমন আছো সবাই? ফাইনালি এতদিন পর তোমাদের সাথে একটা বড় ট্যুর আসতে চলেছে। ট্যুরটা কি টপিকে হতে চলেছে তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো, এক্সট্রা করে কিছু বলার নেই। তো আমরা যাচ্ছি এখন দার্জিলিং। ট্রেন ব্লগ মনে হয় তোমরা সেমন কেউ পছন্দ করবে না, কারণ তোমরা এক্সাইটেড আছো পাহাড়ের ব্লগ দেখানোর জন্য, তাই তো? যদি ট্রেন ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো। আসার সময় সেম ট্রেনেই টিকিট আছে আমাদের, ওই ট্রেনে রাত্রেবেলা যতটা পারবো দেখিয়ে দেবো তোমাদের সাথে। আপাতত এটা ট্রেন ব্লগ করছি না, ব্লগটা শুরু করলাম ঘর থেকেই। লাগেজ সব গোছানোই হয়ে গেছে, আর কিছু জিনিসপত্র একটু ঢোকানো বাকি। জাস্ট 1 ঘন্টার মধ্যেই বেরোবো। আমরা যাব ফার্স্টে সোদপুর থেকে ট্রেনে করে শিয়ালদা থেকে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রাত 8:35 ট্রেন ছাড়বে। যদি ছোট্ট মোটো কিছু ক্লিপস নিয়ে কিছু ভালো যদি প্লেস পাই তাহলে ট্রেনের থেকে কিছু দেখাবো, নয়তো ডিরেক্ট শিলিগুড়ি পৌঁছে ওখান থেকে ব্লগ স্টার্ট করব। তোমার সাথে সব কিছু শেয়ার করব, হোটেল শেয়ার করব, আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করব। 3 দিনের ট্যুর, অতটাও বেশি কিছু পারবো কিনা জানি না, তাও তোমরা সবাই সাপোর্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমাদের সব লাগেজ আছে। এটা আছে আমার, এটা আছে আমার মায়ের, আর এখানে খাওয়া দাওয়ার জিনিস, আর এখানে কিছু টেকনোলজির জিনিস আছে, আর আমার কিছু ড্রেস আছে ছোটো মোটো, মানে তাওয়ালি এসব। আমি ট্রেনে খুব একটা ঘুমাই না, যদি না ঘুমাই তাহলে তোমাদের সাথে ছোটো মোটো একটু কথাবার্তা বলা হবে। রাতে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। নতুন ট্যুর নিয়ে কতটা এক্সাইটেড? খুব ভালো লাগছে। ইচ্ছে ছিল ট্রেকিং করার, কিন্তু এই বয়স্কদের নিয়ে ট্রেকিং করা যাবে না। তো বন্ধুরা, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের ট্রেন অনেকটা আগেই দেওয়া হয়ে গেছে, একেবারে নতুন কোচ, LHB কোচ তোমরা দেখতে পারো। এটা আগে ICF কোচ ছিল, এখন LHB করে দিয়েছে। বেশ ভালো লাগছে। আমাদের এসিতে তো টিকিট হয়নি, আমাদের এবার জার্নি স্লিপারে হবে। তো স্লিপারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। বড় বড় ইউটিউবাররা তোমাদের তো এসিতে অনেক দেখা, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি। আমি নয় স্লিপারই দেখালাম, তোমরা হলো সাপোর্ট করো, তাহলে নেক্সট টাইম এসিতে হবে। মানে ব্লগিং করতে গিয়ে কয়েকজন হাসছিল, আমি বলবো হাসতে দাও ভাই সব, হাসতে দাও। মনে রাখবেন একদিন এরা এসে তোমাদের সাথে সেলফি তুলবে, কিন্তু হাল ছাড়লে চলবে না, কন্টিনিউ করে যেতে হবে। আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন ওয়েব 7। ট্রেন 13419 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে শিলিগুড়ির জন্য যাওয়ার জন্য রেডি। চলো এই সফরটা কীরকম হয় তোমার সাথে শেয়ার করছি। শিয়ালদা থেকে তোমাদের ডিপারচারটা দেখালাম। এবার এটা ট্রেন ব্লগটা রাখছি না, কমেন্ট করো যদি ট্রেন ব্লগ চাও, তাহলে আসার সময় ট্রেন ব্লগ হবে। আপাতত এইটুকু কিছু ক্লিপস করলাম। এবার কালকে সকালে যখন চা বাগানের মাঝখান দিয়ে ট্রেন চলবে তখন কিছু শর্টস তোমাদের শেয়ার করছি। চলো। আজকে আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, বাটার পনির আর চিকেন আর রুটি। চিকেন, বাটার পনির আর ফ্রাইড রাইসটা মা বাড়ি থেকে করেছিল, আর রুটি আমার মা নিয়ে গেছিলো। অসাধারণ লেগেছিল ট্রেনে।
একটু কফি না দিয়ে শুরু করলে হয়? ভিডিওটা স্টপ করবো তার একটা নতুন নতুন জিনিস চলে আসছে। এবার কি ছেড়ে কি দেখাবো তোমাদের? এখন অব্দি পাহাড়ে উঠতে পারলাম না, নানান জিনিস। কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, এখন আবার চা বাগান চলছে না। কত কি দেখাবো একটা ভিডিওতে। ভিডিওটা পার্টে পার্টে আসবে, তোমরা সবকটাই চেক আউট করো। একজন ট্রেন লাভারকে জিজ্ঞেস করো এই অ্যালকো লোকোমোটিভসের মজা। একসময় এই রুটে শুধু ডিজেল ইঞ্জিন চলতো। আজ থেকে 7 বছর আগে লাস্ট টাইম চলেছিলাম আমি কাঞ্চনকন্যায়, তখন এখানে কোনো ইলেকট্রিকটাই ছিল না, সব ডিজেল চলতো। আর এখানে এরাই রাজ করেছে, এখন ইলেকট্রিক হয়ে গেছে। বাট ডিজেল ইঞ্জিনের যে মজাটা ছিল সেটা ইলেকট্রিকে কখনো পাওয়া যাবে না। যেমন কয়লা ইঞ্জিন এখন দেখাই যায় না, খুব কম। যেমন দার্জিলিং, সিমলা। এখন এই অ্যালকো লোকোমোটিভস তো নিজের শেষ দিন গুনছে, দেখা যাক আর কতদিন থাকে। শিলিগুড়ি ঢুকছে, স্টেশন চলেই এসছে। 3 নম্বরে মনে হয় দেবে ট্রেনটা, দেখা যাক কোন স্টেশনে দেয়, আন্দাজে লাগালাম। স্টেশন তো ঢুকলো, কিন্তু এই স্টেশনে আমাদের সাথে একবার কি কেস হয়েছিল সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি, জাস্ট ওয়েট করো। খুব বাজে একটা কেস। ফাইনালি উই আর ইন শিলিগুড়ি। আন্দাজটা কিন্তু ঠিক লেগেছে, ট্রেন কিন্তু 3 নম্বরেই দিয়েছে। আমাদের গ্রুপের সাথে আরো একজন জুড়ে গেছে, ভাই একটু হাই বলে দে। এই কালা, কতক্ষণ ওয়েট করলি? ওর 4টা থেকে বসে। ভালো, একটু ওয়েট করা ভালো। বউ তো নেই যে ওয়েট করবি, আমাদের জন্য ওয়েট করে নে। রাহুল, টয় ট্রেন দেখতে এসে এখানে কি কেস হয়েছিল মনে আছে? ওটা কোনোদিনও বলা যায়? হ্যাঁ, এবার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা দুইজন পাহাড় থেকে ঘুরে এসছি, ঘুরে এসে আমাদের বাস ছিল রাতের। এবার আমরা বিকেলের মধ্যে চলে এসেছিলাম। এবার করার মতন কিছু নেই, সামনে স্টেশনটা ছিল, বাস স্ট্যান্ডটা একদম সামনে। ভাবলাম টয় ট্রেন দেখতে আসবো। এবার এসছি, এবার প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকিনি, জাস্ট সামনেই টয় ট্রেনের লাইনটা তোমাদের দেখালাম, ওখানে জাস্ট টয় ট্রেনটা দাঁড়িয়ে ছিল, ওটা দেখতে গেছিলাম। বেরানোর সময় ধরেছে টিটি। এবার টিটি ছাড়বে না 2000 থেকে 1000 টাকা না নিয়ে। তারপর আমাদের অবস্থাটা কিরকম ছিল? বাকিটা বুঝে নাও কিরকম ছিল। একদম স্টেশনের পাশেই শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গার বাস ছাড়ে। তোমরা যদি কেউ বাসে করে আসতে চাও বাসে করেও যেতে পারো, এখান থেকে দার্জিলিং গ্যাংটকেরও বাস ছাড়ে। দার্জিলিং গ্যাংটক কার্শিয়াং যাওয়ার বাসের টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো যদি বাসে যাওয়ার ইচ্ছা হয় তো। ট্রেন থেকে নেমে চুলের কি অবস্থা, মুখ চোখ ধুতে হবে, ব্রাশ করতে হবে। গাড়ি চলেই এসছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবার গাড়িকে কল করলে গাড়ি চলে আসবে। এবার কয়েকজন গেছে বাথরুম এসব করতে। দেখা যাক দার্জিলিং কখন পৌঁছায়। আপাতত মিরিক হয়ে যাওয়ার তো প্ল্যান আছে, মিরিক হয়ে গেলে মিরিকটা একেবারে এই ভিডিওর মধ্যে কভার হয়ে যাবে। এই ভিডিওটা অনেকটা বড়ই হতে চলেছে, প্রায় 20 মিনিট ধরে রাখো। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের সফর হলো এই গাড়িতে, টাটা সুমো। এক্সপিরিয়েন্সটা বেশ মানে ভালোই হতে চলেছে আজকে। সব লাগেজ ফাগেজ তোলা হচ্ছে। সব থেকে ভালো হলো গাড়িটা পুরোটাই আমাদের পার্সোনাল হয়ে গেছে। চলো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়, আশা করছি ভালোই হবে। তো এখান থেকে আমাদের দার্জিলিং যাত্রা শুরু হলো।
বাড়িগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখান থেকে যা লাগছে প্রকাশ করার মতন না। আমরা ডিরেক্ট মিরিকের রাস্তা ধরেছিলাম। মিরিকের রাস্তায় যেতে গিয়ে চারিপাশে জঙ্গলটা দেখে ডুয়ার্সের কথা মনে পড়ে গেছিলো। ডুয়ার্সও অনেক বছর যায় না, ওটাও একদিন প্ল্যান হবে। আর এখানে হলো বিএসএফ ক্যাম্প। এখানে দেখো কত ক্লিয়ারলি বিএসএফ ক্যাম্প করে দেয়, আমাদের ওখানে কতটা দূরে দূরে রাখে। এখানে কারোর কোনো টেনশন নেই এইসব নিয়ে। খুব সুন্দর লাগছিল চারিপাশ, দুপাশে বিএসএফ ক্যাম্প, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আলাদাই। রাস্তা শুধু ফিল না বন্ধুরা, just কিছু বলছি না সেটা। জাস্ট ভিউটা দেখো তোমরা, ফায়ারিং করে দেখো। বন্ধুরা এখন আমরা পাহাড়ে উঠে গেছি, মানে উঠছি আস্তে আস্তে। আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, এতটা পরিমাণে খিদে পেয়েছিল যেটা আমি শ্যুট করতেই ভুলে গেছি। তো নেক্সট টাইম শ্যুট করবো। এখন আমরা যাচ্ছি মিরিক, মিরিক থেকে যাবো দার্জিলিং। মিরিকে কেউ কিছু খাওয়া দাওয়া তো হবেই, তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর জাস্ট ভিউটা দেখো, এই শান্তি কোথাও পাবে না, কোথাও না। পাহাড়ের মতন জায়গা। মুঝকো ऐसे जीने में जुड़ाओगे भी, ओ भाई पहाड़े ही सबका मुझ में कहीं बाकी है। আমি সবাইকে একটা সাজেশন দিচ্ছি, যাদের ব্রেকআপ হয়েছে, মুভ অন করতে পারছো না, তারা প্ল্যান করে পাহাড়ে চলে আসো। 3 দিনে মুভ অন করে যাবে, আমি কথা দিচ্ছি। রাহুল তোর ভাই কোল্ড ড্রিঙ্কস দেবে নাকি? আবার কোল্ড ড্রিঙ্কস দেবে? যে প্রবলেমটা প্রতিবার আমার সাথে হয়, আজকে অন্য কারোর সাথে হয়েছে, বোনের সাথে হয়েছে, বোন বমি করে দিয়েছে। আমি যতবারই পাহাড়ে আসি ততবারই বমি করি, কিন্তু আজকে গাড়িতে ওঠার আগেই বমির ওষুধ, গ্যাসের ওষুধ সব খেয়ে উঠেছিলাম। জায়গাটা জাস্ট দেখো, মানে আলাদাই শান্তি, আলাদাই। এই রোদটা গায়ে যে রোদটা একদম ঠান্ডা গরম মিশিয়ে বেস্ট বেস্ট। কোনো আওয়াজ নেই, কিছু নেই, নর্মাল। এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না, কোথাও না, কলকাতায় তো পাওয়াই যাবে না। আমাদের সবার পছন্দের কাশিয়ম, কোনো ছোট লাগছে কিন্তু কতটা বড় শহর। এটাই তো পাহাড়ের মজা, তাই তো? ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, মানে কত কি দেখাবো একটা ভিডিওর মধ্যে। পেছনে বলে চা বাগানের মধ্যে দিয়ে আমি চলেই যাচ্ছি, তখন পাহাড়ের গা ঘেসে ঘেসে এপাশ ওপাশ।
গাইস জান্নাত বোঝো, জান্নাত মনে হচ্ছে জান্নাতে দাঁড়িয়ে আছি। জাস্ট ভিউটা দেখো। কালকে সব ফটো তুলবে, এখন মুখ খুব ভালো না, এখন তুলতে হ্যাঁ মাথা ব্যথা এলো। মা এদিক তাকাও। দিকে এই হাত ছাড়। চা বাগানে ভর্তি ডু আছে। এতে নেই, ওইদিকে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মিরিক লেকে। লেকটা তোমাদের দেখাচ্ছি, পুরোটা শেয়ার করব, এন্ট্রি ফি কত সব কিছু বলবো। ওয়েট করো। এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখানটায় টিকিট কাটতে হয়। টিকিট কেটে তোমাদের শেয়ার করছি কত পড়লো, কি পড়লো টিকিট সব। যদি বোটিং করি, বোটিংটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে এন্ট্রি ফি লাগলো শুধু 20 টাকা। জায়গাটা জাস্ট দেখো। কিছু বলার আছে? পয়সা উসুল ভাই সাহেব, পয়সা উসুল, বললাম তো। হাতে একটু টাকা জমাও, 1 বছর আগে থেকে পারলে প্ল্যান করো, টাকা জমাও, চলে আসো 3 দিনের জন্য দার্জিলিং। মিরিক কভার করো, শিটং কভার করো, জিন্দগি বন যায়গি, আর জিন্দগি বন যায়গি। এটা মিরিক লেকের সেই ব্রিজটা। $20 দিয়ে টিকিট কাটার পর গাইস এখানে পাঁচিল টপকাতে হচ্ছে সবাইকে। কি অবস্থা, একাই করে নিয়ে যাও। আমাদের মতন পাগল কোথাও দেখেছো? ঠান্ডার জায়গায় এসে আমরা এখন গোলা খাচ্ছি। কবি কবি থোড়া পাগলপন্থী भी बनती है। বন্ধুরা বলতে পারবো না কিরকম ভাবে এই ভিউটা ক্যাপচার করার জন্য পড়ে এসেছি। মানুষ যাওয়ার রাস্তা নেই, নর্মাল গাছ ফাছ ধরে পাহাড় বেয়ে বেয়ে উঠেছি। কিরকম খাড়া দেখো, এখানে একটা সিঁড়ি আছে দেখিনি, এইখান থেকে উঠে এসেছি। দেখো শুধু ভিউটা, আর একটু জুম করে দেখাচ্ছি কিরকম লাগছে, কমেন্ট করে কিন্তু বলো। পুরোটা মিরিক লেক এখান থেকে ক্যাপচার হয়ে যাবে। দেখো এরকম রাস্তা দিয়ে এসেছি জাস্ট এই ভিউটা ক্যাপচার করার জন্য। এর জন্য একটা থামস আপ দিয়ে দিও। চলো বন্ধুরা, মিরিক যতটা পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি, এবার এক্সট্রা কিছু দেখানোর নেই। এটাই হলো মিরিক লেক, তোমরা একবার নিশ্চয়ই ঘুরে যাও, খুব ভালো লাগবে। হর্স রাইডিং করতে পারো, বোটিং করতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা এবার কিছুই করলাম না, কারণ আমাদের একটু যাওয়ার তাড়া হয়ে গেছে, আমাদের দার্জিলিংও পৌঁছাতে হবে। চলো আরও এক্সট্রা যা যা দেখছি তোমার সাথে শেয়ার করছি। এই ভিডিওটা কত বড় হবে জানি না, তো চেষ্টা করবো মিনিমাম সাইজের রাখার। মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আশেপাশে রাস্তার আর শ্যুট নিচ্ছি না, অনেক শ্যুট নিয়ে নিয়েছি। এবার সোজা দেখা হচ্ছে দার্জিলিংয়ে। বন্ধুরা এইখানে অনেকক্ষণ পরে এরকম একটা জায়গা পেলাম যেখানে সবাইকে একটু এক ফ্রেমে রাখতে পারছি। ভিউটা দেখো, আর কতই বা কি দেখাবো। সকালের খাবারটা মিস হয়ে গেছে, তখন দুপুরের খাবারটা একদম মিস করা যাবে না। তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি লাঞ্চ করছি। আজকে খাচ্ছি হলো আন্ডা কারি উইথ ভেজিটেবলস। এখানে আছে স্যালাড, ডাল, আর এখানে সেই মেনু। তো দুপুরের লাঞ্চে আমরা আন্ডা কারি আর ভেজিটেবলস দিয়ে খাচ্ছি। পাহাড়ের একটা আলাদাই
লাগে এইসব। বন্ধুরা, তোমাদের সাথে একটা অদ্ভুত একটা টুইস্ট খবর দিচ্ছি। আমার ডান পাশে হলো ইন্ডিয়া, আমার বাঁ পাশে হলো নেপাল। মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে যাচ্ছি। মানে আমার ডান পাশে হলো ইন্ডিয়া, বাঁ পাশে নেপাল। এটা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, কারণ এটা আমার ক্ষেত্রেও খুব ইন্টারেস্টিং ছিল। ভাবলাম তোমাদের ক্ষেত্রেও ইন্টারেস্টিং লাগবে। জায়গাটা খুব সুন্দর, স্পট করাই যায়। দেখো আজকে দেখো এই ব্লগটা তোমাদের কত দেখিয়ে দিলাম, কত কিছু। এর জন্য একটা থামস আপ। দেখো বাঁদিকে নেপাল, ডান দিকে ইন্ডিয়া। নাইস। वेलकम टू नेपाल। ये बहुत इंटरेस्टिंग लगा मुझे, बहुत। एक साइड इंडिया, एक साइड नेपाल। हाँ। এটা পুরো ক্যাম্প এরিয়া নেপালের। মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। কে বলে কাশ্মীরকে শুধু জান্নাত বলে? ये क्या है फिर? আলাদাই আলাদাই। কাঞ্চনজঙ্ঘার কতগুলো চূড়া দেখা যাচ্ছে দেখো, 1 2 3 4টে চূড়া দেখা যাচ্ছে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এই ভিউ আমি এত বছর এখানে এসেও আমি কখনো পাইনি। দারুণ, আজকের দিনটা দারুণ। এই মেঘের ওপাশে আবার সান্দাকফু, আর আমরা এখন আছি নেপালে। জান্নাত ভাই, জান্নাত। The Queen of Hills. Speechless, just speechless. আমার কিছু বলার নেই এতে। জাস্ট দেখো, আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকেই ভিউটা। এটা হলো নেপালে 0 পয়েন্ট। এখানে সবাই ফটোগ্রাফি করছে। ও ভাই সাব, কি লাগছে দেখো, দেখেছো? ওই দেখছো না? বন্ধুরা, হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে স্নান চেঞ্জ সব হয়ে গেছে। বলতে পারবো না যে এখানে এসে স্নান করিনি। এখন বাইরে মোটামুটি 8 বা 7 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। তো এখন যাচ্ছি মেল রোড। সেই ব্লগটা পরে আসবে। এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়, এখন অব্দি এডিট করিনি, আই থিঙ্ক অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তুমি আছো আমার সাথে, আমি আছি তোমার সাথে, আর আমরা সবাই আছি একে অপরের সাথে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 300 ব্লগস। এমন ওই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যেন আরও বড় বড় ট্যুর তোমাদের সামনে আনতে পারি। এখনও তো এই ট্যুর বাকি আছে, সবে তো প্রথম দিন। টাটা।